আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি আজকেও কিছু কথা নিয়ে আসলাম। সেটা হলো একটা মা নিয়ে কথা বলতে আসলাম। আসলে ওই ব্যক্তিরাই ভাগ্যবতী, ভাগ্যবান যাদের ঘরে মা আছে। যাদের মা নেই তারা জানে তাদের জীবনটা যে কী, তাদের লাইফে যে কী নাই, একমাত্র সেই ব্যক্তি জানে মা ছাড়া একটা জীবন কাটানো যে কত কষ্ট। সে হয়ে যাক বড়, হয়ে যাক সে একটা মা, হয়ে যাক একটা মেয়ে, সে নানি বা বাবা, ছেলে, দাদা, হয়ে যাক শ্বশুর, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের জীবনে মার মূল্য অতুলনীয়, অতুলনীয়। আমি বলছি আপনাদের যাদের মা আছে আপনারা অ্যাকচুয়ালি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আমার মা নেই, আমার মতো পোড়া কপাল আর কেউ নেই। আমরা 4টা ভাই বোন। আজকে আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা নিজেরাও মা হয়েছি, নানি হয়ে যাচ্ছি। আমার বড় বোন অলরেডি অনেক আগেই 13 বছর আগেই মা হয়ে নানি হয়ে গেছে। তো আমি মাত্র শুরু হব। তো আমি বলতে যাচ্ছি যাদের যাদের মা আছে, প্লিজ আপনারা সবাই মাকে মূল্যায়ন করেন, মাকে ভালোবাসেন, মার প্রতিটা কথাকে আপনারা মূল্য দেন, মাকে ভালোবাসেন, মাকে সম্মান করেন। যে মায়ের পায়ের নিচে বেহেশত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মার পায়ের নিচে সন্তানের বেহেশত। একবার ভেবে দেখেন, বেহেশতের সাথে মার পায়ের তুলনা করা হয়েছে। তো মার সে পাটার মূল্য পৃথিবীতে অতুলনীয়। আর আমরা সেই মাকেই আমরা সম্মান করি না, সেই মাকে আমরা তুচ্ছ তাচ্ছ করি, তাকে দুই পয়সারও দাম দেই না। আজকে আমার মা মরছে, আমি জানি আমার পুরো দুনিয়াটা চলে গেছে, পুরো দুনিয়াটা। আমার যখন অনেক কষ্ট হয় আমি তখন আমার মার কাছে চলে যেতাম, যে আমার মাকে জড়ায় ধরলে আমার সব কষ্ট দূর হয়ে যেত, সব 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 কষ্ট দূর হয়ে যেত। আজকে আমি মেয়ে বিয়ে দিছি, আমার পাশে আমার মা ছিল না। আজকে আমার মেয়ে নানি, আমার মা হবে, আমি নানি হব। আজকে আমার সবচেয়ে বড় সঙ্গর দরকার ছিল আমার মার, আমার মা নেই আজকে। আমি আসলে বুঝতেছি প্রতিটা মানে একটা করে পা আগাচ্ছি। আর আমার মা যে কি ছিলেন, একটা মা যে কি থাকেন সন্তানদের জন্য, এটা এখন আমি ফিল করতেছি। মা থাকলে হয়তো এটা শিখিয়ে দিত, মা থাকলে হয়তো এটা নিজেই করতো, আমাকে করতে দিত না বা আমাকে বোঝাতো। এখন আমি ফিল করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা মানে আমাদের এই যুগের যে ছেলেমেয়েরা আছে, মানে আমরা তো বাবা মাকে অনেক সম্মান করছি, অনেক ভালোবাসছি। আর এই যুগের ছেলে মেয়েদেরকে বলি, আরে বাবা মারা, তোমরা মাকে বাবাকে সম্মান করো। আমি আমার এর আগের ভিডিওতে বলেছি বাবা হলো বটের ছায়া, ওই ছায়াটা যখন সরে যাবে তখন দেখবে পুরো খোলা একটা পৃথিবী তোমার উপরে তাকিয়ে আছে। আর বাবা যতক্ষণ আছে ততক্ষণ ওই বটের ছায়াটা তোমার গায়ে রোদের আঁচড় কেন, কোনো আলোই তোমার গায়ে লাগতে দিবে না, বাবা এভাবে তোমাকে জড়িয়ে রাখবে। তো বাবা মাকে আজকালকার ছেলে মেয়েরা তো মানে 2 পয়সা দিয়েও দাম দেয় না। এরা মানে বাবা মাকে মনে করে বিরক্ত, বাবারে এটা করিস না। আমরা বাবা মারা বেশি বুঝি, এরকম একটা শব্দ বাচ্চাদের মুখে এখন শোনা যায়। আমরা কোনো জিনিসে বাধা দিলে
আমরা বুঝি না এমন শব্দ শুনতে হয়। যে এটা শুধু আমার আমার ঘরের কথা বলছি না আমি, এখন এখন যত মা বাবারা আছে বা যাদের ছেলেমেয়েরা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বা ভার্সিটিতে কলেজেও পড়তে হয় না, দেখা যাচ্ছে যে এখনই ছেলেমেয়েরা অনেক বাবা মাদের সাথে রুট ব্যবহার করে। এই যুগের ছেলেমেয়েরা মানে বাবা মাকে খুব রিয়ার, এখন হাজারে কোটিতে ছেলেমেয়েরা মানে বাবা মাকে খুব মূল্যায়ন করে কথা বলে। হ্যাঁ, মানে করে না বললেই চলে। এরা বাবা মাকে মনে করে যে এরা একটু বেশি বুঝে, বাবা মার একটু বেশি বুঝে, বেশি বলে, অতিরিক্ত কথা বলে। মানে কি আর বলবো, ভুলে যেও না তুমিও বিয়ে করবে, তোমার ঘরে বাচ্চা হবে, তুমিও বাবা হবে, তুমিও মা হবে। যে সময়টা আজকে আমরা পার করে যাচ্ছি সেই সময়টা তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো একদিন তোমাদেরকেও এর হিসাব আল্লাহকে দিতে হবে, বা ওই রাস্তায় আসবে। আজকে আমিও অনেক সময় বুঝি যে হয়তো মার সাথে কোনো একদিন এইভাবে দুর্ব্যবহার করেছি, আজকে আমার ছেলে আমার সাথে এভাবে কথা বলছে, আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলছে। শুধু আমি আমার কথা বলতেছি না, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে প্রতিটা বাবা মার ক্ষেত্রেই যেটা হয় আর কি, আমি সেটাই বলছি। তো আসলে এটা কি বলবো, আর আসলে এটা যুগটাই হয়ে গেছে এরকম যে হ্যাঁ, কিসের বাবা মার মানে পায়ের নিচে সন্তানের বেহেশত, এরা আর কি এই জিনিসগুলো মানতেই চায় না। এদের কাছে আসলে এটা কোনো বাবা মা কোনো ফ্যাক্টই না, মানে ঘরের ফার্নিচারের মতো অবস্থা আমরা বাবা মারা। তো ছেলে মেয়েদেরকে বোঝাতে গেলেও তাদের কাছে উল্টো ডায়লগ শুনতে হয়। এটা প্রতিটা বাবা মারই, আমাদের প্রতিটা বাবা মারই একই অবস্থা। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, থেমে যায়। কারণ কেউ চায় না কারো সন্তানের ব্যাপারে মানে বাইরের 3rd person কেউ জানুক। এটা নিজের ঘরের ব্যাপার, ঘরেই এটা থেকে যাক, মানে এমন একটা হয়। তো আমি ছেলে মেয়েদেরকে বলবো যে এই একটা দিন তোমাদের জীবনও কখনো আসবে, বাবা মাকে কখনো অবহেলা করো না। তারা যে কি, যাদের নাই তারা জানে, আর যাদের আছে তারা মূল্যায়ন করো, বাবা মাকে ভালোবাসো, বাবা মার দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। মানে কোনো একদিন কান্না করবে, টেলিফোন করলে ছেলেমেয়েরা বিরক্ত ফিল করে, বারে কেন ফোন দিই, কেন খবর নেই। হ্যাঁ, ওরা অনেক বিরক্ত হয়ে যায়। আরে বাবা, যখন থাকবে না বাবা মা তখন বুঝবে। আজকে তো কেউ ফোন দেয় না, আজকে তো কেউ খবর নিল না ফোন দিয়ে। বাবা তুই খাইছিস, বাবা তুই কখন বাসায় আসবি, তুই ভালো আছিস তো, ঠিক মতো পৌঁছাইছিস তো, এই কথাটা আর কেউ বলবে না যখন বাবা মা না থাকবে। এখন আছে, তাকে মূল্যায়ন করো। যখন থাকবে না তখন কেঁদেও লাভ নেই, ওটা তো দেখানো, ওটা দেখানো ভালোবাসা নাই। যেমন আমার নাই, আমি বুঝি। এখন বাবার বাড়িতে কেউ গেলে বলে না মারে আরেকটু থাক না, আরেকটু থাকলে ভাল লাগবে, মারে না খেয়ে যাস না। বাবার ঘর থেকে না খেয়ে মেয়েরা গেলে ঘরের বাবার অমঙ্গল হয়, আমার মায়ের কথাটা বলতো। আজকে আমি ওটা ফিল করি, যখন আমার বাবার বাড়ি থেকে যখন আমি চলে আসি তখন মনে হয় যে কেউ একজন পিছন থেকে ডাকবে, ডেকে বলবে ইয়াসমিন চলে যাচ্ছিস, বাবা খেয়ে যা, না খেয়ে যাস না। এই কথাটা আর কেউ বলে না। যাচ্ছিস, তোর ছেলেটা আসে নেই, মেয়েটা আসে নেই, ওদের জন্য খাবার নিয়ে যা, এই কথাটা আর বলে না। জামার জন্য খাবার নিয়ে যা, এই কথাটা এখন আর কেউ বলে না। এখন মাকে যদি বলি যে মা তোমাকে মিস করছি, বা মা তোমাকে অনেক ভালোবাসতাম, এই কথাটা বলার মতো মানুষ আর এই দুনিয়াতে এখন আর নেই। তো বেশি বলে ফেলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।